হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আমি দেবশ্রী। আজকের দিনটা শনিবার, সকাল ৮টা মতো বাজে। তো এখন বসে গেছি হচ্ছে একটু গাছ লাগানোর জন্য। তোমাদের দাদাকে বলেছিলাম শীত পড়ে গেছে, কয়েকটা ফুলের গাছ আনার জন্য। তা দুটো গাঁদা ফুলের গাছ নিয়ে এসেছিল। আর গাছ আমি এমনিই খুব ভালোবাসি, তো ভাবলাম সকাল সকাল আজকে একটা পুঁতে দিই। আজকে ভালো একটা দিন, পাপড়ির জন্মদিন বলে কথা। তো ভাবলাম সকাল সকাল একটু গাছ পুঁতি, ওরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। এমনিই দেখবে একটু গাছ টাছ লাগালে, একটু প্ল্যান্টিং করলে, গার্ডেনিং করলে মনটা এমনি খুব ভালো হয়ে যায়। আমি বের করব। তো আমার এখানে মাটি কোথায়, এমনি জায়গা নেই গাছ লাগানোর জন্য। কয়েকটা টবেই একটু আমি গাছ লাগাই, ভালোই লাগে লাগাতে। তো যত বেশি লাগাতাম একটু বেশিই ভালো লাগতো। যাই হোক, ছোট যখন ছিলাম না, খুব গাছ লাগাতাম। মানে এই শীতের সময়টা বাড়িতে একদম গাছ লাগানোর হিড়িক পড়ে যেত। বাবা কাকা সবাই খুব গাছ লাগাতে ভালোবাসতো, গাছের যত্নও করতো। মানে আমাদের পাড়ার রাস্তার ধারে ধারেও বাবা অনেক গাছ পুঁতেছিল। মানে এখন যখন যাই গাছগুলোকে দেখতে পাই, বড় হয়ে গেছে কত, বেশ ভালো লাগে। বাবা আজ আমার নেই, কিন্তু গাছগুলো রয়ে গেছে। আর এই যে শীতের সময়টা বেশ সুন্দর করে আমি, কাকা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এইসব গাছগুলো, গাঁদা ফুলের গাছ লাগাতাম। এখন রান্নাঘরে এসছি। আজকে রান্না বলতে তেমন কিছু করব না, আজকে খাবারটা একটু কিনে আনবো। কারণ কদিন ধরেই না আমার শরীরটা খুব একটা বেশি ভালো যাচ্ছে না। তো একটুখানি ভাবলাম যে ওরাও একটু বলছিল বিরিয়ানি খাবো, তো ভাবলাম একটু বিরিয়ানিই কিনে আনাবো। একটু পায়েসটা করে দিচ্ছিলাম, পায়েস আর 5টা ভাজা এমনি বানাচ্ছি। পায়েসটা একটু ঘন করে করলাম, করে নিয়ে ব্যাস ওর মধ্যে চালটা দিয়ে দিয়েছিলাম। গোবিন্দভোগ, আমাদের কলকাতার চাল, এখানে পাওয়া যায় না গোবিন্দভোগ চাল। আর পাত্রটা চেঞ্জ করে নিলাম, একদম পাতলা পাত্রে করছিলাম তো নিচে লেগে যাওয়ার চান্সেস ছিল। এই পায়েসটা খেতে খুব ভালো হয়। দুধটা ঘন করে নেওয়ার পরে বাস চালটা দিয়ে ফুটালাম। এখন একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। আর এদিকে 5টা ভাজা, একটু বিনস, গাজর, আলু আর একটু বেগুন, এই 5টা ভাজা, একটু কুমড়ো, এই 5টা ভাজা বসিয়ে দিয়েছি। ব্যাস এটা হয়ে যাক। পায়েসটাও মোটামুটি হয়ে গেছে, একদম গাঢ় গাঢ়। আর পায়েসটা কিচ্ছু দিইনি কিন্তু আমি, কিন্তু খেতে এত সুন্দর হয়, এটা খুবই সুন্দর খেতে হয়। এর মধ্যে আমি লাস্টে একটুখানি ঘি, একটু চিনি আর একটুখানি কাজু কিশমিশ দিয়ে দিলাম। বাস, এটা অসম্ভব সুন্দর, ট্রাই করে দেখতে পারো। শুধু দুধটা না একটু ঘন করে নেবে, তারপরেই চালটাকে দেবে, দিয়ে ফোটাবে। চাল অল্প পরিমাণে দেবে, তাহলে খেতে খুব ভালো হয়। আমাদের পাপড়ি তিতলি খুব ভালোবাসে এটা খেতে। যাই হোক, হয়ে গেল এটা মোটামুটি। বাস, এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম, ঘিটা দিলে খুব সুন্দর স্মেল আসে। আর একটু কাজু কিশমিশ দিলাম। আর এই রান্না, ওরা ওইদিকে গেছে হচ্ছে একটু মন্দিরে যাবে। তিতলি যায়নি, পাপড়ি গেছে। পাপড়ি ওর বাবার সঙ্গে বেরিয়েছে, একটু মন্দিরে যাবে। মন্দির থেকে আসার সময় আমি বলেছি কেকটা নিয়ে আসবে, তো ওরা কেকটা নিয়ে ফিরবে। তারপরে রান্না বান্না তেমন কিছু করার নেই, খেতে দিয়ে দেবো ওদের। তো ওরা মন্দিরে গিয়েছিল, সেখান থেকে কিছু ভিডিও বানিয়েছিল, আমাকে একটু পাঠালো, আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাবা আর মেয়ে পুজো টুজো দিয়েছে। এটা হচ্ছে আমাদের সামনের সেই গণেশ মন্দিরটা। তো এই কেকটার পিছনে ওই স্পাইডার ওয়েগ বাঁকা। আচ্ছা ওটা দাদা, ওটা দিয়ে দিন, ওই স্পাইডারের একটু, এই লাস্ট একটু, একদম লাস্ট একটু, না 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 আগরটু, হ্যাঁ একটু ফেলে কোনা সাইডে একটু, এটা হচ্ছে আসামের ভাষা, আসামিজ ভাষা। তো আসামিজ ভাষা তোমাদের দাদাও বেশ ভালো বলতে পারে, আর পাপড়িও খুব সুন্দর বলতে পারে। আমি পারি, তবে খুবই মানে খারাপ, খুব অল্প বলতে পারি। তো যাই হোক, ওরা কেকটা নিয়ে তারপরে চলে এসেছিলো ওরা। আর ওখান থেকে ওদের পছন্দ মতোই একটা কেক তুলেছে, স্পাইডার কেক নাকি ওটার নাম, তো নিয়ে এসছে। হ্যাঁ, ওইটা ওইখানে রাখো।
হ্যাঁ এখানে রাখো, আমি আগে আশীর্বাদটা করে দিই, তারপরে বিরিয়ানিটা এ করবি। তাড়াতাড়ি আশীর্বাদ করে আমার কিন্তু বুক লেগেছে, দাঁড়া দাঁড়া কাবি বুক। বাহ জব দিয়েছে না, আমি জব বলেছো ধান 2 প্যাকেট দাও, 2 প্যাকেট নিয়েছি, 2 প্যাকেটই জব। জব না এটা ধানই বার করলাম। শাকটা নিয়ে এসো, শাকটা। আবার ট্রাই করি। এখন এই 1টা মতো বাজে, তো তিতলি পাপিকে একটু আশীর্বাদ করে তারপরে সবাই খেতে বসবো। এদিকে তোমাদের দাদা এমন শাক বাজাচ্ছে, আমরা হেসে গড়িয়ে পড়ছি। বন্ধুরা এই যে তিতলিকে আশীর্বাদ করছি, এদিকে তোমাদের দাদা শাক বাজাতে গিয়ে দাঁতই খুলে পড়ে যাচ্ছে, এমন শাক বাজাচ্ছে তোমাদের দাদার দাঁতই খুলে পড়ে যাচ্ছে। দেখো দেখো বাজাতে পারি। হ্যাঁ যাই হোক, আমি আশীর্বাদটা করে নিলাম, তারপর তোমাদের দাদা আশীর্বাদ করলো। আমরা বাঙালি মানুষ বলো, একটু যদি মানে ধান দুব্য একটু না দেওয়া যায় মেয়েকে জন্মদিনের দিন, তখন মনে হয় যেন জন্মদিনটাই যেন কিছু একটা যেন বৃথা হয়ে গেল। তো সেই জন্য একটু ধান দুব্য দিলাম, আর একটু পায়েস, তেমন কিছুই না, 5টা ভাজা করে দিয়েছি, আর একটু বিরিয়ানি আনিয়েছিলাম, ব্যাস ওরা বিরিয়ানি খেলো। আমাদের এখানে না দিশপুর ধাবা বলে একটা দোকান আছে, তো ওই দোকানে খুব ভালো বিরিয়ানি আনে, মানে বিরিয়ানি পাওয়া যায় সামনেই, আমাদের বাড়ির একদম সামনেই ওটা। আর এই বিরিয়ানিটা না একদম কলকাতা স্টাইলে ওরা বানায় বিরিয়ানিটা। তো যাই হোক, চিকেন বিরিয়ানি তিতলি পাপড়ির জন্য আনা হয়েছে, একটু চিকেন বিরিয়ানি আর একটু মিষ্টি দিয়েছিলাম, একটু পায়েস, 5টা ভাজা, বাস ভাজাটা একটু নামেই দিয়েছি, বিরিয়ানির সঙ্গে যদিও ভাজা ঠিক মানায় না, কিন্তু একটু দিতে হয় বলে দিয়েছিলাম। আর তোমাদের দাদা এনেছিল হচ্ছে মানে আমার বর আর কি এনেছিল হচ্ছে মটন বিরিয়ানি। বিশ্বজিৎ মটন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য মটন বিরিয়ানি এনেছিল। এমনিতেও মটন খেতে ভালোই বাসে, কিন্তু আমার বাড়িতে কেউ মটন খায় না, তো সেই জন্য মটনটা আমার বাড়িতে আর আনা হয় না। আর আমি তো ভেজিটেরিয়ান মানুষ, তো আমার জন্য একটু ধোসা আনিয়েছিলাম, আমি একটু ধোসা খেলাম। আর ধোসার সঙ্গে এই দোকানের ধোসাটা খুব ভালো, এই দোকানটাতে না খুব ভালো পাওয়া যায়, এই দিশপুর ধাবায় পাওয়া যায় না, কিন্তু পাশেই একটা মিষ্টির দোকান আছে। এর আগে আমি গেছিলাম যখন তোমাদের দেখিয়েছিলাম, মিষ্টি খেয়েছিলাম, তো ওই দোকানে সাম্বার দিয়েছিল, আর একটা ওই চাটনি, একটা লাল চাটনি আর একটা সাদা নারকলের চাটনি। এই যে লাল চাটনিটা খেতে অসম্ভব সুন্দর, বেশ সুন্দর ঝাল চাটনিটা। এটা কিভাবে বানাতে হয় আমি জানি, একদিন বানিয়ে তোমাদের দেখাবো। যখন ছোট ছিলাম আমি, তো বাবা প্রত্যেক বার্থডেতে আমার যা যে জিনিসপত্র যা আনার তো দিতই, আর জামাও দিত একটা করে, আর 100 টাকা প্রত্যেক বার্থডেতে আমাকে দিত। তো আমি যখন ছোট ছিলাম, যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমাকে 100 টাকা দিত। তখন 100 টাকা অনেক মূল্য ছিল আমার সময়টায়। আর যখন আমি কলেজে পড়ি, তখনও 100 টাকা দিত। তো মা বলতো, তোমার কি 100 টাকাটা বাড়ে না? তো এখনো ছোট ছিল তখনও দিয়েছে, আর বড় হয়ে তখনও দিচ্ছ? বলতে না, ওটা তোমার আশীর্বাদ। মানে বাবার মনে একটাই থাকে না এরকম, না এই টাকাটাই দেবো আর কি। তো ওরকম আগে দিত। যাক, আমাদের 2 মেয়ের বার্থডে একবারই হচ্ছে, মানে একজনের বার্থডে হলে দুজনেই হয়ে যায়। ওদের তো খুব মজা, একজনের বার্থডে হলে দুজনেই মানায়। জামা দুটো সুন্দর হয়েছিল, দুজনেই দেখতে পাচ্ছি। আচ্ছা আমার বার্থডে এইভাবেই সকলে একসঙ্গে বসে বেশ খাওয়া দাওয়া করলাম। মাঝে মাঝে এরকম অনুষ্ঠান হলে খুব ভালো লাগে, একসঙ্গে ফ্যামিলি টাইম স্পেন্ড করা যায়। তবে সঙ্গে যদি বাড়ির লোকজন থাকতো আরও ভালো হতো, কিন্তু গুয়াহাটিতে আমার সে উপায় নেই। এখন সন্ধেবেলা 7টা মতো বাজে, তো এখন একটু ঘরটা ডেকোরেট করছি আমরা। তুই কি গিফট গুলো কিনেছিস সেগুলো দেখা সবাইকে? দাঁড়া আমি তো লাগিয়ে দিই, আবার দেখানোর ব্যবস্থা করছি। ওকে, আমিও লাগাবো। দাঁড়া দাঁড়া, এটা লাগাবো তো এখানে, এরকম হয় না?
ঘরটা সাজানোতে একটু মন দিলাম। সাজানো বলতে তেমন কিছুই না, একটুখানি ওই বেলুন দিয়ে একটু সামনেটা সাজিয়ে দিলাম। ভেবেছিলাম আর একটু ভালো করে সাজাবো, কিন্তু সেরকম কিছু আর হলো না। আর বাস, আর একটুখানি একটু লাইট টাইট জ্বালিয়ে দেবো। সামনেই তো ক্রিসমাস আসছে, তো ভাবছি এখন থেকেই একটু লাইটগুলো জ্বালিয়ে দেবো, ক্রিসমাস পর্যন্ত থাকবে। আমার আজ হবে আজকে? আমার না না, আজকে তো আমার খরগোশটার জন্মদিন। না, আজকে আমার না না, খরগোশের জন্মদিন। না, খরগোশ। যা আগে চুলচুলগুলো একটু আসলাই, যা নিয়ে আয়, চিরুনগুলো নিয়ে আয় যা। ঠিক করে দাও না এটা। আচ্ছা তুই কি গিফট গুলো কিনেছিস একটু দেখা, বন্ধুদের একটু দেখা। এরম এরম রাখ। বন্ধুদের দেখা। টান না, এই যাচ্ছে টানো। কিরে ওরে বাবা, আচ্ছা তুই তো খেলা তো অনেক হলো। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, আমার লেগে যাবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বলছি শোন 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 শোন, বলছি কি কি গিফট পেলি একটু দেখা সবাইকে, দেখা। ওর বক্সিং গ্লাভস হয়েছে তোর বক্সিং গ্লাভস? আচ্ছা ঠিক আছে, আর কি পেলি একটু দেখা। আমি এগুলো পেয়েছি। বস বস, বসে দেখা, ভালো করে বসে দেখা। আমি এগুলো পেয়েছি। ও হ্যাঁ, এটা এটা তো আমি কিনেছিলাম শোরুমে। একটা এই ক্লিপগুলো ছিল। হ্যাঁ দেখা। এটা তো আমি দেখিয়েছি, সবাই দেখেছে এটা, সুন্দর ক্লিপগুলো। আর কি পেয়েছিস? বাইবেল পেয়েছি। হ্যাঁ, ও তো তোর আছেই। জলের আবার অনেকগুলো তো জামা কাপড়। আর সব হিলানো যাবে। সব আচ্ছা ঠিক আছে। আর এই রাবারগুলো পেয়েছি। হ্যাঁ, রাবার আর হচ্ছে তোর কালার পেন্সিল, না এটা কালার পেন্সিল। ও তুই তো এখন মানে 5 বছরের বেবি হয়ে গেছিস। বেবি হতে মন করেছে, বেবি ইন্টারেস্ট আসবে তোর, ইন্টারেস্ট 2 দিন আসবে, মুখে দেয় না, জল নেই ওতে, মুখে দেয় না। আচ্ছা ঠিক আছে। আর পেয়েছে তোমার এই তো এই রকম দুটো ওরা নিয়েছে, তিতলি একটা, পাপড়ি একটা, দুজনেই নিয়েছে। এই ডাইনোসরসগুলো সিঁড়ি দিয়ে ওপরে ওঠে, আবার ওপর থেকে এরমভাবে জাম্প করে। আগে একটা ছিল ওদের ডলফিনের, তবে ওটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য এখন দুজনে মিলে এইটা একটা একটা করে নিয়েছে। আর ওর দিদি একটা হয়েছে। শান্তি, এটা এই জিনিসটা বেশ সুন্দর। এরকম একটা ওর ছিল, এরকম জিনিস ওর একটা ছিল, তবে ওটা ছিল হচ্ছে ডলফিনের, আর এইটা হচ্ছে ডাইনোসরাস না? এটা কখন নিয়েছিস সেটা আমি খেয়াল নেই। ও আচ্ছা। বাস অনেক খেলেছো, চলো এবার কেক টেক গুলো কাটি আমরা, চলো। তারপর পেয়েছে তোমার বন্দুক, এই মিনি বন্দুক, এটা ঠিক আছে। তারপর আবার সক্স, এখন আবার শীত পড়েছে, নতুন সক্স লাগবে। হ্যাঁ, সক্সটা আমি দেখিয়েছি। ওর সক্স গুলো আরো কটা আনা আমাদের কেনা দরকার ছিল। কটা আনা হয়েছিল? 2 জোড়া বোধহয় আনা হয়েছে। আর কটা যদি সক্স কেনা হতো। ঠান্ডা, এই তো এমনি তো জুতো পায়ে রাখে না এখন, অবশ্য পায়ে রেখেছে জুতো। হ্যাঁ, জুতো পায়ে এমনি খুব একটা বেশি রাখে না তো। আর কয়েকটা যদি সক্সের জোড়া ওর থাকে তাহলে কি হবে, সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, বাবু যেমন জুতোটা রাখে, অসুবিধা নেই, কিন্তু ওর খুব অসুবিধা, জুতোটা রাখতে চায় না। তাহলে ওইটাও বার করে দেবে তাহলে। আর ওই যে ওই কটন জামাগুলো যেগুলো হয়, ওগুলো উলেনের জামাগুলো, কটন বলছি, উলেনের উলিকটের যে জামাগুলো হয়, উলেনের যে জামাগুলো আর আছে, ওইটা। ও তো আবার তোমার মেয়ে তো অনেক গুণ, সে তো সোয়েটার পরতে পারে না। সোয়েটার মানে 19 সোয়েটার পরলে ওর প্রবলেম, তো উলের যে কটের যে জামাগুলো আছে, ওই জামা যেগুলো আছে ওগুলো বার করে নেওয়া। আর গায়ে হয় কিনা দেখো, আগের বছরের সেই, এবার গিয়ে দেখতে হবে তোমার গায়ে হবে কিনা। হ্যাঁ
হুম। দেয়ালে ফিক্স করে দিবি। ওটা যদি গায়ে হয়ে যাওয়ার কথা গায়ে, এবার যদি না হয় তাহলে আবার তাহলে কিনে আনতে হবে। কারণ এই দেখো এখন একটা গায়ে তোমার মেয়ে জামা দিচ্ছে না, সোয়েটার দিচ্ছে না। আজকে ঠান্ডাটা কম আছে, অল্প কম আছে। ঠান্ডা কম আছে আজকে, কিন্তু তবুও আজ বার্থডে জামা ঠান্ডা লেগে, হ্যাঁ এটা ওর বার্থডের জামা আবার, তো বার্থডে ওই জন্য পরেনি। আর তোমার মেয়ের তো এমনি ফ্যাশনের তো। হ্যাঁ। আর ঠিক। আরো কত কিছু দিলে ওগুলো কোথায় বাবা? প্যাকিং অনেক অনেক প্যাকিং করলো, এখন দেখতে পাচ্ছি না তো। এই এখানে ওখানে খেলেছে, ছড়িয়ে রেখেছে। হ্যাঁ কেকটা দেখা, এই যে হাতটা সরা বাবা। আচ্ছা এই যে কেক, এটা নাকি ওদের মাকড়সা কেক। কি কেক বললি? এটা ওদের স্পাইডার কেক। হ্যাঁ। তো এখন 8টা মতো বাজে, তো ভাবলাম কেকটা কাটিয়েই দিই। তো কেকটা কাটতে বসেছে ওরা দুজনে মিলে। আর কেকটা এবার নিয়ে এসছে হচ্ছে এই বাটারস্কচ কেক আর কি, এটা ওই স্পাইডার টাইপ দেখতে। দেখালামই, অন্যবার চকলেট কেক আনে, তো এবার ইচ্ছা হয়েছে এই কেকটাই আনবে, তো সেই জন্য এটা নিয়ে এসছে। ঠিক আছে, তোদের পছন্দ, যেটা তোদের ইচ্ছা সেটাই নিয়ে আয়। বাস এইভাবেই সারাটা দিন আর কি, সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ততার সঙ্গে আনন্দের সঙ্গে এইভাবেই কাটালাম আর কি। এখানে ফ্যামিলি কেউ তো থাকে না, তো এই 4 জনে মিলেই বাস বার্থডে সেলিব্রেশন করলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি আরাধ্যা, হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। দিদিকে খাও, তুমি নিজে খাও। ওকে খাওয়া। না বাবু হ্যাপি বার্থডে। নাও সবাই একটা সুন্দর করে স্মাইল দাও, আমরা একটা ফটো তুলি। বাবু একটা কেক হ্যাপি বার্থডে। তোকে তো লাগানো যাবে না, তোর মুখে প্রবলেম। আমি নিজের মুখে গায়ে লাগাও না। আর এটা তোমাদের সবার জন্য। আমি খেয়ে নিয়ে দেখবো। এইভাবেই তারপরে কেকটা খাওয়া হলো। খেয়ে টেয়ে নিয়ে বাস রাতের খাওয়া দাওয়া তারপরে করেছিলাম। ওরা একটু নাচ গান করলো। কেমন লাগলো বার্থডে স্পেশাল ব্লগটা তোমাদের অবশ্যই জানিও, কমেন্টস করো। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার অবশ্যই করো। তারপরে বাস খাওয়া দাওয়া হলো, তারপরে ওরা একটু নাচ গান করলো আর কি, বাবা আর 2 মেয়ে মিলে। বাস আমি আর এইসবে যাইনি, তো ওরা একটু নাচ গান করছিল, বাস একটু বসে দেখলাম। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকের একটা নতুন ব্লগে। স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে।